নোয়াখালীর হাতিয়ায় ঘাসিয়ার চরে বেড়েছে ডাকাত। এক রাতেই লুট হয়েছে 50টির বেশি দোকান, বেশ কিছু গরু, ধান, স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা। অরক্ষিত চরে আবারও ডাকাতের আক্রমণের আতঙ্কিত চরবাসী। চরকে সুরক্ষিত রাখতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি ঘাসিয়াবাসীর। নোয়াখালী থেকে সাইফুর রহমান রাসেলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা দুর্গম ঘাসিয়ার চর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। ৮ বছর আগে জনবসতি শুরু হলেও নদী ভাঙনে উদ্বাস্তু মানুষের একমাত্র মাথা গোজার ঠাঁই এই ঘাসিয়ার চর। প্রথম দিকে ডাকাত জলদস্যুকে চাঁদা দিয়ে গড়ে উঠেছিল জনবসতি। হঠাৎ আবারও এ চরে বেড়েছে ডাকাত আতঙ্ক। প্রায় প্রতি রাতেই ডাকাতরা অস্ত্র নিয়ে হানা দেয় চরে। সম্প্রতি লুট করে নিয়ে যায় 3টি বাজারের অর্ধশতাধিক দোকানের মালামাল, গরু, ধান ও স্বর্ণালঙ্কার। সন্ত্রাসীরা আবার শুরু করছে আমাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, বুঝছেন, সকল দখল করার জন্য। কথা কইবা গুলি করুম, অমনি অস্ত্র ইয়া দেখছি, একটা বাঘা দেখছি, বড় ভাগা একটা দেখছি, আর ছোট অস্ত্র লাগে একখান দেখছি, বা ডরের তলে নিয়ে কল্লা দিয়া রয়েছি। টাঙ্গি থেকে বাবলু ডাকাত, তারপরে মামুন ডাকাত, তারপরে আব্দুরব ডাকাত, সবগুলো ভাঙচুর করে নিয়ে গেছে। এই যে টিভি নিছে, তারপরে ব্যাটারি নিছে, সোলার নিছে। আলে বারলিয়া বাজার, ফখরুদ্দিন বাজার, মামুন বাজার প্রায় 100 দোকান লুট হয়েছে এবং 1.5 কোটি টাকার মাল নিয়ে গেছে। মহিষ, গরু, ছাগল এগুলা অনেকগুলা নিয়ে গেছে। বর্তমানে ডাকাতের হামলায় আতঙ্কিত চরবাসী। আইনশৃঙ্খলা অভিযানে অস্ত্র উদ্ধার ও ডাকাত নির্মূলের দাবি চরবাসীর। আমার পরিবারের ফিরছে, আমার ছেলেরে ফিরছে, আমার নাতি দুগা আছে, নাতি দুটারে ফিরছে। আমার এই তেল এখান থেকে 10টা তেলের বেরোল নিয়ে গেছে। ক্যাশ ট্যাশ ভাঙি, টাকা পয়সা সবকিছু লয়ে গেছে। এখন দেখেন দোকানে সবকিছু খালি হয়ে গেছে, দোকানে কোনো মাল টাল নাই। ঘরের স্বর্ণ অলঙ্কার, ডাল চাল, বেড়া ছাগল নিয়ে ওরা সব বোঝাই নিয়ে চলে গেল। এরপরে আবার বাজারে আসি, এরা বেড়া দুইটা আনি জব করি খাওয়া দাওয়া করে আনন্দ উল্লাস করতেছেন। কোন সময় আবার হামলা করি বসে, আমরা এখন পুরোপুরি আতঙ্ক, আমরা নিরাপত্তা চাই। এদিকে ডাকাতি বন্ধে নিজেদের অপারগতার কথা জানিয়েছে কোস্টগার্ড। জানিয়েছে তাদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা। এখানে আপনাদের ওদের 22 সিকোয়েন্সে লোক সাজানো আছে। একটা অপারেশনে যাব, তার আগে ইনফরমেশন লিক হয়ে যায়। এই যে আমার লোকজনগুলো বেরোইছে, অলরেডি এসএমএস চলে গেছে যে কোস্টগার্ড বের হয়েছে। কোথায় হিট করবে জানে না, তবে সবাই সতর্ক হয়ে যাবে। এটা কোনো কথা? এরকম ইনফরমেশন লিক হয়ে গেলে পরে কোনো অপারেশন সাকসেসফুল করা যাবে? অরক্ষিত সব চরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক আইনশৃঙ্খলা বাহিনীর, আর নিরাপদে বাস করুক ঘাসিয়ার চরবাসী, এমনটাই প্রত্যাশা দ্বীপ উপজেলা হাতিয়াবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।